কেউ যদি এখানে যায় তাহলে বলে ছি ছি, বলে না এ বকাটে হয়ে গেলে ছি ছি, একদম গোল্লায় গেছে। আমি প্রায় শুনেছিলাম ছোটোবেলায়। এখানে যাওয়ার নির্দিষ্ট কোনো কারণ নেই, কোনো কারণ থাকে না। ছোটোবেলায় বকা খাবারও কোনো কারণ থাকে না, আর মা যে বলে থাকতেন তারও কোনো কারণ নেই। লর্ডসে ঘুরপাক জামা মানে দাদাগিরি, বোলারের মুখে ঝামা মানে দাদাগিরি, ভোটের চোটে অটোর লাইনে দাদাগিরি, কথা বলে ট্রাফিক ফাইনে দাদাগিরি। নমস্কার, শুভ সন্ধ্যা। জীবনের স্বাভাবিক স্রোত থেকে যারা বিচ্ছিন্ন, যারা সমাজের কাছে অপরাধী, মানুষের কাছে যারা অপ্রিয়, তাদের জীবনকে সংশোধন করে জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনাই যাদের ব্রত, তাদের ছজন আজ খেলবেন দাদাগিরির এই খেলা। ভুলকে শুধরে দেওয়া যাদের লক্ষ্য, আজকের এই খেলায় তারা কে কতখানি ঠিকভাবে এগোতে পারেন, করতে পারেন তাদের লক্ষ্য পূরণ, সেটা আমরা নিশ্চয়ই দেখব। আর তার সাথে কথা শুনবো তাদের জীবনের বিভিন্ন অভিজ্ঞতার কথা। সো প্লিজ ওয়েলকাম দ্য স্পেশাল সিক্স। লর্ডসে ঘুরপাক জামা মানে দাদাগিরি, বোলারের মুখে ঝামা মানে দাদাগিরি, ভোটের চোটে অটোর লাইনে। আলাপ করিয়ে দেবো পিছিয়ে পড়া ডিস্ট্রিক্টের জন্য আজকে স্পেশাল ছজন মানুষ খেলবে আমাদের এই দাদাগিরির মঞ্চে। বীরভূমের খেলবেন অনুপ কুমার দে, চিফ কন্ট্রোলার, আলিপুর সেন্ট্রাল কারেকশনাল হোম। সাউথ 24 পরগনার খেলবেন অলোকানন্দা রায়, নৃত্যশিল্পী অ্যান্ড এ সোশ্যাল ওয়ার্কার। বাঁকুড়ার হয়ে খেলবেন দেবাশিস মণ্ডল, চিফ কন্ট্রোলার, আলিপুর সেন্ট্রাল কারেকশনাল হোম। সাউথ দিনাজপুরের শুভ্রাংশু ঘোষ, হেড ওয়ার্ডেন, আলিপুর সেন্ট্রাল কারেকশনাল হোম। ইস্ট মিদনাপুরের হয়ে মালবিকা বাসু, আলিপুর উমেন্স কারেকশনাল হোম। ওর সাথে উনি যুক্ত, উনি ওখানে কাজ করেন না, বাট শি ইজ কানেক্টেড টু দ্য আলিপুর উমেন্স কারেকশনাল হোম। আর ফাইনালি পুরুলিয়ার হয়ে আবদুল্লাহ কামাল, কন্ট্রোলার, শ্রীরামপুর সাব কারেকশনাল হোম। অনুপবাবু, অনুপ কুমার দে, উনি 12 জায়গায় কাজ করেছেন। কোন 12 জায়গায়? দমদম, বালুরঘাট, কাটোয়া, দুর্গাপুর, শ্রীরামপুর, হাওড়া, মেদিনীপুর, রুলবেড়ি অ্যান্ড লাস্টলি আলিপুর। আপনি থাকেন কোথায়? ওই আলিপুরেই যাচ্ছি, আমি বালিতে থাকি। আচ্ছা, বালির মানুষ, আলিপুরে থাকেন, এখানে খেলছেন বীরভূমের হয়ে। বীরভূমকে এগিয়ে নিয়ে যাওয়ার আজকে ওনার কর্তব্য। আচ্ছা, এই যে কারেকশনাল হোমের সাকসেস রেট কত? আমাদের চেয়ে বেশি ওটা পুলিশের কাছে রেকর্ডটা থাকে, তবে আমাদের সঙ্গে রাস্তায় ঘাটে যখন দেখা হয় তাদের দেখা হয় যে তারা অনেক পরিবর্তন হয়েছে। রাস্তাঘাটে দেখা হলে তারা কি বলে? দেখা মানে অ্যাক্সিডেন্টলি দেখা হলে ওই সময় আপনার রিয়াকশনটা কিরকম? না, ওই দেখা হলে ওই হয়তো দেখা হলে আমরা সাধারণত কথা বলি না, ওরা দেখা হলে নমস্কার স্যার, ভালো আছেন, কেন ওদের তো সেকেন্ড হোম হচ্ছে আমাদের কারেকশনাল হোম। আচ্ছা, এরকম হয়েছে যে একজনকে রাখলেন, কারেকশন করে পাঠালেন, সে আবার এসে? হ্যাঁ, এরকম আছে, সেরকম একই ক্রাইমের জন্য। এই ছজনকে নিয়ে আমরা শুরু করবো আমাদের টস রাউন্ড। প্রথম ক্লু, কেউ যদি এখানে যায় তাহলে সবাই ছি ছি করে। বলতে হবে জায়গাটা কোথায়, খুব ভেবে চিন্তে উত্তর দেবেন। কেউ উত্তর দেবে এই ক্লুতে? জেলখানা। জেলখানা, কেউ যদি এখানে যায় তাহলে সবাই ছি ছি করে, জেলখানা। বাকিরা? না। নেক্সট ক্লু, এখানে যাওয়ার নির্দিষ্ট কোনো কারণ নেই, বিভিন্ন কারণে মানুষ যায়, এখানে যাওয়ার নির্দিষ্ট কোনো কারণ নেই। কেউ উত্তর দেবে এই ক্লুতে? না, পরেরটা। নেক্সট ক্লু, যা করা ঠিক নয় তার সঙ্গে এখানে যাওয়ার যোগাযোগ আছে। এখন সব কিছু জেলখানা নিয়ে, তা ওইটাই তো মাথায় ঘুরছে। নেবো কি জেলখানা? হ্যাঁ, দক্ষিণ 24 পরগনা বলছে জেলখানা। এখন আর জেলখানা বলা হয় না, সংশোধনাগার। ঠিক আছে, সংশোধনাগার। বাকিরা?
আর নেক্সট ক্লুতে যাবো। নেক্সট ক্লু দেবে। ফোর্থ ক্লু, এখানে গেলে সবাই শুধরে যেতে বলে, ভালো করে ভাববেন। হ্যাঁ, এখন আমার একই উত্তর। এখন একই উত্তর। একই উত্তর হলে পাল্টাবার দরকার পড়বে না। বাকিরা কোর্ট। কোর্ট, বীরভূম বলছে আদালত। আর কেউ? পরে ক্লু, ফিফথ ক্লু, অসৎ সঙ্গে পড়লে অনেকে এখানে গিয়ে থাকেন। সংশোধনাগার। সংশোধনাগার। পূর্ব মেদিনীপুর বলছে সংশোধনাগার। গভীর চিন্তায় পড়ে গেছে বাঁকুড়া, দক্ষিণ দিনাজপুর। কোর্ট। কোর্ট। দক্ষিণ দিনাজপুর বলছে আদালত, কোর্ট। বাঁকুড়া সংশোধনাগার। সংশোধনাগার। 5টা ক্লু হয়ে গেছে। লাস্ট অ্যান্ড ফাইনাল ক্লু, এর বাংলা নামে গ অক্ষরটি আছে বা গ বর্ণটি আছে। আদালতে গ নেই, সংশোধনাগারে গ আছে, জেলে গ নেই। বীরভূম বলুন। কারাগার। কারাগার। বীরভূম বলছে কারাগার। দক্ষিণ 24 পরগনা ওই সংসদ। সংশোধনাগার। বাঁকুড়া সংশোধনাগার। সংশোধনাগার। দক্ষিণ দিনাজপুর জেলখানায় যাবো, জেলখানা। গ নেই তো জেলখানা, মানে ওই কারাগারে। কারাগার। কারাগারে গ আছে। পূর্ব মেদিনীপুর সংশোধনাগার। সংশোধনাগার। পুরুলিয়া সংশোধনাগার। সংশোধনাগার। কেউ বলছে সংশোধনাগার, কেউ বলছে কারাগার। দেখা যাক সঠিক উত্তরটা কি। বখাটে হয়ে গেলে তার সম্পর্কে এটি বলা হয় এবং এটি শূন্যের প্রতিশব্দ। বলা হয় গোল্লায় গেল। মিলিয়ে দিই, কেউ যদি এখানে যায় তাহলে বলে ছি ছি, বলে না এ বকাটে হয়ে গেলে ছি ছি, একদম গোল্লায় গেছে। আমি প্রায় শুনেছিলাম ছোটোবেলায়। এখানে যাওয়ার নির্দিষ্ট কোনো কারণ নেই, কোনো কারণ থাকে না। ছোটোবেলায় বকা খাবারও কোনো কারণ থাকে না, আর মা যে বলে থাকতেন তারও কোনো কারণ নেই। যা করা ঠিক নয় তার সঙ্গে এখানে যাওয়ার যোগাযোগ আছে। বাবা মা যদি মনে করে এটা ঠিক নয় তাহলে সেটি বলবে। এখানে গেলে সবাই শুধরে যেতে বলে, ওখানে গোল্লায় গেলে সবাই শুধরো। আপনিও নিশ্চয়ই আপনার ছেলেকে বলেন। আর অসৎ সঙ্গে পড়লে অনেকে এখানে গিয়ে থাকেন, অসৎ সঙ্গে পড়লে অনেকে গোল্লায় যান। এর নামে গ আছে, গোল্লার গ। বকাটে হয়ে গেলে তার সম্পর্কে এটি বলা হয় এবং এটি শূন্যের প্রতিশব্দ, গোল্লা। সবাইকে একটু নাড়িয়ে দিয়ে আমাদের টস রাউন্ড শেষ করলাম। তারা আশা করতে পারেন পরবর্তী রাউন্ডের প্রশ্নগুলো কেরাম হবে, তাই চিন্তা যেন সেইভাবেই হয় প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। স্কোরটা দেখে নেব। সবে আমাদের খেলা শুরু, সবে প্রশ্নে উত্তরের পালা শুরু। থাকবে অনেক প্রশ্ন, সুযোগ থাকবে আমাদের পার্টিসিপেন্টসদের উত্তর দেওয়ার, অনেক সময়, অনেক অপরচুনিটি।